শ্বশুরবাড়িতে কিছু বলা যাবে না। শ্বশুরবাড়িতে কিছু বলতে গেলে সবাই কি বলে, শ্বশুরবাড়ির সব লোকজন কি বলে জানেন? উকিল হয়ে গেছে, মানে উকিল হয়ে সব বিচার কার্য নিজেই করতে চাই। তো এখন থেকে শ্বশুরবাড়িতে আর কিছুই বলবো না। চিন্তা করছি শ্বশুরবাড়িতে এখন আর উকিল হব না। এখন কি হব জানেন? শ্বশুরবাড়িতে এখন বিচারক হব। বিচারক হয়ে যে যখন যা বলবে তাই এভাবে এভাবে শুনবো। এগুলা শুনে পেটের ভিতর রেখে দিব, হজম করব না। পেটের ভিতরে রেখে দিয়ে এটা কি করব, সংসার জীবন যখন 20 বছর 30 বছর 40 বছর হয়ে যাবে তখন কি করব, তখন এইগুলা বিচার করব বিচারক হয়ে। আর কারণ এর মধ্যে সংসারটা আমার হাতে চলে আসবে। মানে সংসারটা কিভাবে হাতে চলে আসবে, বাচ্চা কাচ্চা মানুষ কইরা বাচ্চা কাচ্চা এতদিনে বড় হয়ে যাবে। তো ওই সময় শ্বশুরবাড়িতে যদি আমি বিচার করি, কেউ কিছু বলে বের করে দিতে পারবে না। বুদ্ধিটা কেমন হলো বলেন তো? তো ওই সময় বিচার করব, এই 40 বছরের 20 বছর 40 বছরের প্রতিশোধটা শ্বশুরবাড়িতে তখন নেব বিচারক হয়ে। বিচারক হয়ে বিচারকের অভিজ্ঞতা অর্জন করতে গেলেও তো অনেক বছর সময় লাগে। তো 20 বছর বা 40 বছর সময় এমনি চলে যাবে, কি বলেন? তা আপনাদের এই টিপসটা শিখাই দেয়, শ্বশুরবাড়িতে ওকালতি করার কোনো দরকার নাই। কারণ ছেলের বউরা যাই বলবে তাই কিন্তু ওকালতি হয়ে যায়, বিচার কার্য শুরু হয়ে যায়। তারা ভাবে ছেলের বউরা বিচার করতেছে, ভালো মন্দ কিছুই বলতে পারে না। সব কিছুতেই তারা ভাবে যে এটা বিচার করা শুরু করে দিছে। উকিল হয়ে স্বামীর কাছে সব কিছু বিচার দিয়ে তারপর এটা মানে ওকালতি করা শুরু করে দিছে। তার থেকে ওকালতি করার কি দরকার? তার থেকে বড় পদ নিয়ে নিব, বিচারক হব, তাই না? তা আপনারাও এটাই করবেন। আর কিছু বলার দরকার নাই। শ্বশুরবাড়ির মানুষ হাজার অন্যায় করবে, এগুলা পেটের ভিতরে রেখে দিবেন। তারপর বিয়ের বয়স যখন 40 বছর হবে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন বড় হয়ে যাবে তখন এগুলা বিচার করবেন। তখন হারে হারে বুঝবে সবাই বিচারক কারে বলে। তখন আর উকালতির দরকার নাই, তখন যোগ্য বিচারক হয়ে বিচার করব। এটা আমার ইচ্ছা। তো আপনাদেরকে আর কি ইচ্ছা অবশ্যই বলে যাবেন। তো মানে শ্বশুরবাড়ি একটা, এটা ভার্সিটি বলেন যাই বলেন, শ্বশুরবাড়িতে সবই পাওয়া যায়। শুধু স্টুডেন্ট হিসাবে 20 বছর 40 বছর শিখতেই থাকবেন সবাই। শিখতে শিখতে একদিন আপনি উকিল থেকে যখন বিচারক হবেন, তাহলে তো ওই সময় আপনার হাতে ক্ষমতা সব কিছু। তো ক্ষমতার অপব্যবহার ওই সময় করে ফেলবো আমরা, কি বলেন? আমরা বউরা ওই সময় ক্ষমতার অপব্যবহার করবো। অনেকের কপালে অনেক ভালো শ্বশুরবাড়ি জুটে, এটা সমস্যা নেই। তো তাদের শ্বশুরবাড়ি ভালো হোক আর মন্দ হোক, যেটাই হোক, আপনি যখন একটু কথার মুখের উপরে কিছু কথা বলতে যাবেন, তাহলেই বলবে যে বেয়াদব, উকালতি করতে আসছে, সংসারে পেঁচ বাজাতে আসছে। তো উকিলদের কাজই তো এইগুলা। এটার জন্য উকিল হওয়ার এত নিচু পদ নিয়ে কি করব আমরা? আমরা বড় বড় পদ নিয়ে শ্বশুরবাড়িতে বিচারক হব। তো বিচারক হয়ে যাবেন সবাই।